হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো দিল কি বাতের এপিসোডে মূলত আমি কোনো আপডেটস নিয়ে কথা বলি না, কিছু স্পেশাল বিষয় নিয়ে কথা বলি। বাট আজকের এই ভিডিওতে কয়েকটা আপডেটস দিয়ে দেবো, কারণ গতকাল কোনো ভিডিও নিয়ে আসা হয়নি। তারপরে যে বিষয় নিয়ে আজকের দিল কি বাতের এই এপিসোড, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। তো ফার্স্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একটা বড় বাজ তৈরি হয়েছে যে বলিউডের বিখ্যাত প্রযোজক ডিরেক্টর করণ জোহার রামচরণ এবং আল্লু অর্জুনকে নিয়ে একটি অ্যাকশন সিনেমার প্ল্যান করছে, এবং যেটাকে ডিরেক্ট করতে পারে সাউথের ওয়ান অফ দ্য মোস্ট নিউ জেনারেশন প্রমিনেন্ট ডিরেক্টর এটলি। ঠিক আছে, তো এটা একটা বাস তৈরি হয়েছে যে আল্লু অর্জুন এবং রামচরণ প্রবাবলি একসাথে আসতে পারে একটা সিনেমার জন্য। তো দেখা যাক এই ব্যাপারে কতটা কি ভবিষ্যতে নিউজ আসে আরও। যদি এরকম হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে, কারণ রামচরণ এবং আল্লু অর্জুন দুজনেরই কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে খুব ভালো স্টারডম আছে, বিশাল বড় স্টারডম আছে। প্লাস এটলি প্রোডাকশন হাউসে, যদিও তার এটলি লাস্ট যে সিনেমাটা ছিল বেবি জন, সেটা ভালো ওয়ার্ক করেনি, যেটাতে সে প্রডিউসার হিসেবে কাজ করেছে। বাট দেখা যাক এই সিনেমাটা কতদূর কী সত্যি হয় এই বাসটা, সেটা কিন্তু দেখতে হবে। সেকেন্ড যে বিষয় নিয়ে কথা বলবো, খাদান এবং সন্তান বাংলাতে দুর্দান্ত বিজনেস করেছে, আমরা প্রত্যেকেই জানি। সন্তান নিজের 3 কোটি নেট পার করে গেছে, ওর দিয়ে খাদান নিজের 11 কোটি নেট পার করে গেছে, এবং আজকে থেকে মানে 3 জানুয়ারি আজকে থেকে এই দুটো সিনেমাই কিন্তু ন্যাশনাল ওয়াইড রিলিজ করছে। এবং আরও যেটা ভালো খবর সেটা হচ্ছে খাদান কিন্তু ইতিমধ্যে বেঙ্গালুরুতে একটা ফিলিং ফার্স্ট শো পেয়ে গেছে। অপরদিকে বেঙ্গালুরু জামশেদপুরে সন্তানেরও কিন্তু রেসপন্স খুব বেটার। তো দেখা যাক কি হয় এই দুটো সিনেমা। মোটামুটি এই বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, দিল্লি, জামশেদপুর, এরকম কতগুলো জায়গায় এটা কিন্তু রিলিজ করেছে দুটো সিনেমায়। স্পেশালি খাদান কিন্তু স্পেশালভাবে আসামে রিলিজ করেছে, এবং আসামে কিন্তু বেশ অনেকগুলো হলে খাদান রিলিজ করেছে। তো দেখা যাক প্যান ইন্ডিয়া লেভেলে এই সিনেমাটা কীরকম কী করতে পারে, কারণ এটা খুব ভালো অ্যাকশন সিনেমা, বাংলা থেকেও বেশ ভালো রিভিউ পাচ্ছে। এবার দেখা যাক প্যান ইন্ডিয়া লেভেলে কতটা কি সাকসেসফুল হতে পারে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেব দুজনেরই 2025-এর লাইন আপ নিয়ে কথা বলবো। দেখুন 2024 এদের দুজনেরই খুব ভালো গেছে। দেবের টেক্কা হিট হয়েছে, অপরদিকে খাদান অল টাইম ব্লকবাস্টার হতে যাচ্ছে। অপরদিকে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী খুব ভালো আলোচনার প্রশংসা পেল বক্স অফিসে। যেরকম বিজনেস তার আগের সিনেমাগুলো করে সেরকম খুব একটা মনোপ্রত বিজনেস করেনি, বিলো অ্যাভারেজ বিজনেস হয়েছে। কিন্তু অপরদিকে সন্তান কিন্তু সেটা পুষিয়ে দিয়েছে, এখন মধ্যে প্রায় 3.5 কোটি টাকার মতো বিজনেস করেছে এবং সুপারহিট এখন হয়ে গেছে। এবার দেখা যাক লং রানে গিয়ে ব্লকবাস্টার হতে পারে কিনা, তো সেটা দেখা যায়। কিন্তু 2025-এও কিন্তু এদের লাইন আপ খুবই স্ট্রং। যদি দেবের কথা বলি, দেবের ওয়ান অফ দ্য বিগেস্ট সিনেমা অফিস কেরিয়ার রঘু ডাকাত আসতে চলেছে 2025-এর পুজোতে। এবং অপরদিকে 2025-এর ক্রিসমাসে তিনি আবার মিঠুন চক্রবর্তী এবং বেঙ্গল টকিজের সঙ্গে কোলাবোরেট করে আসতে চলেছে প্রজাপতি 2। এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যদিও নামটা এখন পর্যন্ত প্রজাপতি 2 থাকবে কিনা সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। তবে এই দুটো সিনেমা তার আসছে, এবং নাম দেখেই এবং কন্টেন্ট দেখেই বোঝা যাচ্ছে দুটো সিনেমায় কিন্তু শিওর শট হিট হতে চলেছে। অপরদিকে মিঠুন চক্রবর্তীর কথা যদি বলি, বাংলাতে মিঠুন চক্রবর্তীর এই ফেব্রুয়ারি মাসে বা এপ্রিলের দিকে আসতে পারে কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী, প্রবাবলি ফেব্রুয়ারি মাসেই আসবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, যেখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রয়েছে হচ্ছে অঞ্জন দত্ত এবং অঞ্জনা বসু। অপরদিকে ক্রিসমাসে আসতে চলেছে কিন্তু প্রজাপতি 2 দেবের সাথে মিঠুন চক্রবর্তী, যেটাও শিওর শট একটা হিট হবেই। এবার দেখা যাক, মিঠুন চক্রবর্তী নিজে কিন্তু বলেছিলেন যে তিনি একটা কমার্শিয়াল থ্রিলার করতে চলেছেন, সেটা কি পুজোয় আসবে? যদি এসবিএফের সঙ্গে কোনো কাজ হয় তাহলে পুজোয় আসবে না সেটা, কারণ এসবিএফের সাথে রঘু ডাকাত আসছে। সুরিন্দারের সাথে যদি কাজ হয় তাহলে সেটা আসতে পারে, সেটা দেখার বিষয়, তবে সেটা ব্যাপারে কোনো আপডেট নেই। অপরদিকে যেটা নিউজ সেটা হচ্ছে প্রভাস এবং হানু রঘুপতির সঙ্গে মিঠুন চক্রবর্তীর যে সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল, সেই সিনেমাটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডেতে আসতে চলেছে। আর ইন্ডিপেন্ডেন্স ডেতে মিঠুন চক্রবর্তীর দ্য দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার আসতে চলেছে। এছাড়াও মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা অনেক দিন ধরে তৈরি হয়ে রয়েছে বাপ, যেটাও কিন্তু 2025 আসার সম্ভাবনা রয়েছে। তো অল ওভার মিঠুন চক্রবর্তীর কিন্তু একটা দারুণ লাইন আপ রয়েছে, বাংলা এবং হিন্দি দুটো, বাংলা হিন্দি তেলেগু দুটো মিলিয়েই। অপরদিকে দেবেরও কিন্তু বাংলাতে একটা হিউজ স্ট্রং লাইন আপ রয়েছে। তো এই তিনটে আপডেট তোমার সঙ্গে শেয়ার করার ছিল। এবার দিল কি বাতের মেন কথাটায় আসি, সেটা হচ্ছে খাদান এবং সন্তান দুটো সিনেমা নিয়ে আমার দুটো অভিযোগ রয়েছে। দেখুন, ফার্স্টে খাদান নিয়ে যদি বলি, আমি একটা ভিডিওতে এর আগে বলেছিলাম যে খাদান বক্স অফিসে সফল হলেই যে বাংলা কমার্শিয়াল সিনেমা ফিরে আসছে, বাংলা কমার্শিয়াল সিনেমার পুরোনো দিন ফিরে আসছে, এটা ভাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। কারণ কি, দেব একটা ইমোশনে পরিণত হয়েছে, দেবের কমার্শিয়াল সিনেমা কামব্যাক একটা ইমোশনে পরিণত হয়েছে। এই জন্য কিন্তু মানুষ খাদানকে এত হিউজ পরিমাণে সাপোর্ট করেছে, মানুষ এত হিউজভাবে খাদান দেখতে গেছে, ঠিক আছে। কিন্তু বাংলার বাকি কমার্শিয়াল অ্যাক্টরদের প্রতি কি মানুষের এই সমবেদনা আছে, সেটা কিন্তু একটা কোশ্চেনেবল। একটা খুব এর উদাহরণ আমি কেন বললাম যে খাদান নিয়ে কথা বলবো, যিশু সেনগুপ্ত
জিতু সেনগুপ্ত যখন সাউথে রামারা অন ডিউটি, ভীষ্মা, আচার্যা বা আরও অনেক সিনেমা, প্রচুর সিনেমা সে কাজ করেছে সাউথে, এই টাইপের সিনেমাগুলোতে যখন কাজ করে বা হিন্দিতে যখন অন্তিমের মতো সিনেমায় সে কাজ করে বা মার্দানে 2 এর মতো সিনেমায় তিনি কাজ করেন, তখন আমরা কি বলতাম দেখবেন, আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতেই দেখবেন, আমরা কি কমেন্ট করতাম যে এই অ্যাক্টরটাকে বাঙালিরা ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে রেখে দিল, সাইড অ্যাক্টর হিসাবে রেখে দিল, কোনোদিন ঠিকঠাক মনে দেয়নি, কিন্তু তিনি সাউথে গিয়ে কী পরিমাণ কাজ করছেন, ঠিক আছে। কিন্তু আজকে যখন দশম অবতারে তিনি একদম লিড ভিলেন, মানে সেই মুখ্য চরিত্র সিনেমার, সেই সিনেমায় তিনি যখন কাজ করছেন, আমরা মেন ক্রেডিট দিয়ে দিচ্ছি কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, ইভেন অনির্বাণের থেকেও কম ক্রেডিট দিচ্ছে হচ্ছে জিতু সেনগুপ্তকে। বা এই যে খাদান আজকে হিউজভাবে ব্লকবাস্টার হলো, এবং এই খাদানে জিতু সেনগুপ্ত কিন্তু, এটা কেউ রাগ করো না দেবের ফ্যানেরা, দেবের থেকে অ্যাক্টিংও, এবং দেবের থেকে অবশ্যই দেবের থেকে যিশু কিন্তু অনেক বেশি ভালো অ্যাক্টিং করতে পারে, এটা নিয়ে ভালো মানে তর্ক করে লাভ নেই, এটা দেবের ফ্যানরাও মানবে, ঠিক আছে। তো যিশু সেনগুপ্ত একদম সেম রোল তার সিনেমার মধ্যে, যতটা দেবের রোল আছে ততটা যিশুর রোল আছে, তিনি ভালো মানে দুটো শেডের ক্যারেক্টারে অভিনয় করছেন এখানে, তা সত্ত্বেও মানে সিমুলটেনাস হিরো তিনি এখানে, বা ভিলেনও বলতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমরা বাঙালিরা কিন্তু পুরো ক্রেডিটটা দিয়ে দিলাম দেবদাকে। অবশ্যই দেবদা হচ্ছে সেলিং পয়েন্ট, দেবদার মুখ দেখেই অডিয়েন্স হলে আসছে, এটা সত্যি কথা। কিন্তু আমি নিজের কথাও বলবো, আমরা কেন বললাম, কারণ আমিও আমার প্রত্যেকটা ভিডিওতে দেবদারই ছবি দিচ্ছি প্রতিটা জায়গায়, কেন যিশুদার ছবি দিচ্ছে না, এটাই হচ্ছে কোশ্চেন, যে বাঙালি কি সব হিরোর কমার্শিয়াল সিনেমাকে এইভাবেই নেবে, এটা কিন্তু কোশ্চেন। কারণ যিশু সেনগুপ্তকে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েটই করলাম না, ওই হয়তো কোনো একটা কমেন্টে হালকা লিখে দিলাম যে যিশু ভালো অভিনয় করেছে, ব্যাস এইটুখানি। দেবদাকে নিয়ে যতটা কথাবার্তা আমরা বলেছি, যিশুদাকে নিয়ে কিন্তু আমরা ততটা কথাবার্তা বললামই না। তার যে অভিনয়, তার এখানে অ্যাক্টিং, সেটা কিন্তু অতটা প্রচারিতই হলো না। তারও কিন্তু মাস মুভমেন্ট দেয়া যেত, কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়নি। যদি আমরা ঠিকভাবে করতাম তারও কিন্তু মাস মুভমেন্ট ক্রিয়েট করা যেত, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। এটা হচ্ছে কোশ্চেনেবল। সিনেমাটা কি খালি দেবের সিনেমাটা কি যিশুর সিনেমা নয়? আর যদি শুধু দেবের সিনেমা হয় তাহলে কিন্তু এটা কোশ্চেনেবল রয়ে গেল যে বাংলার কমার্শিয়াল সিনেমা কি সত্যিই ফিরছে। কারণ বাংলার বাকি কমার্শিয়াল হিরোদের প্রতি কি এই সমবেদনাটা মানুষের থাকবে, অডিয়েন্সের থাকবে, যেটা দেবের প্রতি রয়েছে, যেটা কিন্তু কোশ্চেনেবল থেকে যায়। এবং সেক্ষেত্রে কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমার কামব্যাক করার কোনো সুর, কারণ দেবদা যদি ধরে নিই বছরে একটা করেও কমার্শিয়াল সিনেমা করে, তাহলেও কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা কোনো দিনই ফিরবে না। যদি সেটা বড় হিট হয় তাও ফিরবে না, কারণ সব কমার্শিয়াল হিরোদের অডিয়েন্স এইভাবেই অ্যাপ্রোচ করতে হবে, সব কমার্শিয়াল হিরোদেরই অডিয়েন্সকে ভালোবাসতে হবে, তাহলেই কিন্তু করতে পারবে। কিন্তু এই যে খাদানের ক্ষেত্রে এটা হলো যে খালি দেবদার সিনেমা, যিশুর সিনেমা নয়, যিশুদার সিনেমা নয়, এই জিনিসটা কিন্তু একটা কোশ্চেন তৈরি করে। এবার যদি সন্তানের কথায় আছি, দেখুন মিঠুন চক্রবর্তী বরাবরই প্রচারের আড়ালে থাকে, তিনি নিজের সিনেমা প্রমোশনও করেন না, কিচ্ছু করেন না কোনোদিন। তিনি বলেন যে আমি সিনেমা তৈরি করি, তারপরে সেই সিনেমা আমি দেখিও না, সেটা কিরম কি বিজনেস করলো না করলো সেটা আমি দেখি না, পরে খবর পাই, যদি ভালো চললে ভালো, খারাপ চললে খারাপ, ঠিক আছে, এটা তিনি বরাবরই বলে থাকেন। কিন্তু এক্ষেত্রে যেটা আমি দেখলাম যে দেবদার ফ্যানেরা বলুন বা এদিকে রাজ চক্রবর্তীর ফ্যানেরা বলুন, এই সিনেমাটাকে প্রথম থেকে কীভাবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্র পত্রিকা এই সিনেমাটাকে রাজ চক্রবর্তীর সিনেমা বলে প্রচার করছে। দেখো, রাজ চক্রবর্তীর প্রতি পার্সোনালি আমার কোনো অভিযোগ নেই, ইট ইজ আ ভেরি ওয়েল মেড ডিরেক্টর, বাংলা সিনেমার খুবই ভালো একজন ডিরেক্টর তিনি। কিন্তু আজকে যদি ধরুন এই সিনেমা মিঠুন চক্রবর্তীর জায়গায় অন্য ধরুন পরাণ বন্দ্যোপাধ্যায় রইল, ঠিক আছে, মিঠুন চক্রবর্তীর জায়গায় যদি পরাণ বন্দ্যোপাধ্যায় থাকে, তাহলে এই সিনেমাটা অবশ্যই সিনেমাটা ভালো হয়েছে, সেটা আমি বলছি না। পরাণ বন্দ্যোপাধ্যায় অবশ্যই একদম ভালো অভিনেতা, বা যে কেউ যে থাকতো সে অবশ্যই ভালো অভিনেতা। কিন্তু এই যে একটা ক্রেজ যে মিঠুন চক্রবর্তীকে স্ক্রিনে দেখবো, সিলভার স্ক্রিনে মিঠুন চক্রবর্তী দেখবো, মিঠুন ম্যাজিক, সেই জিনিসটা কি পেতো? সেই জিনিসটা হতো না। আজকে 74 বছরের বয়সে এসেও তিনি কিন্তু তার নামে হলে লোকই দেখতে যায়। এই যে আমি আমার পরিবার কেন দেখতে গেছি, এটা হয়তো যদি আজকে অন্য কেউ থাকতো তাহলে আমাদের ফার্স্ট চয়েস হতো খাদান দেখতে যাব, কিন্তু কেন মিঠুন চক্রবর্তী সিনেমা দেখতে গেছি, কারণ এই সিনেমার কারণে কেন মিঠুন রয়েছে, মিঠুনদা রয়েছে। কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, এগেনস্ট ফ্যান পেজ বা দেবের ফ্যান পেজের এরা কীভাবে প্রচার করছে এটাকে রাজ চক্রবর্তীর সিনেমা, কীভাবে প্রচার করছে শুভশ্রীর সিনেমা, দেব ভার্সেস শুভশ্রী। এটা কিন্তু কোশ্চেনেবল থেকে যায়, এটা কি খালি শুভশ্রীর সিনেমা, রাজ চক্রবর্তীর সিনেমা? তাদের নামে কতজন সিনেমা দেখতে যেত,
যাদের শুভশ্রী ভালো অভিনেত্রী, তিনি এর আগে একটা ইন্দুবালা ভাতের হোটেল করেছেন, সিনেমাটা প্রবাবলি সফলও হয়েছিল, বা বাবলি পরিণীতা করেছেন, কিন্তু ওগুলো লিমিটেড সাকসেস। কিন্তু এই যে একটা খাদানের মধ্যে একটা বিশাল বড় সিনেমার সামনে দাঁড়িয়ে সুপারহিট, এখন পর্যন্ত সুপারহিট, আগামী দিনে ব্লকবাস্টার হতে পারে, প্রায় 4 কোটি, এখন পর্যন্ত 3 কোটি টাকার নেট কালেকশন পার করে গেছে, আগামী দিনে 4 কোটি টাকার কালেকশন পার করে যেতে পারে। তো এই যে একটা ম্যামথ সিনেমার সামনে দাঁড়িয়ে যে একটা মানে স্ট্রং পারফরমেন্স দেয়, এটা কিন্তু একমাত্র মিঠুন চক্রবর্তী বলেই সম্ভব। এটা অন্য কেউ হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হলে সম্ভব হতো, কিন্তু বাকি অন্য কোনো অভিনেতা হলেই সম্ভব হতো না এটা। তো কিন্তু আমি দেখছি যে বেশিরভাগ জায়গাতে এটাকে এইভাবে প্রচার করা হচ্ছে কি দেব ভার্সেস শুভশ্রী, রাজ চক্রবর্তীর সিনেমা, রাজ চক্রবর্তী ছক্কা হাঁকালেন। কেন ভাই? রাজ চক্রবর্তীর সিনেমা হলে এটাকে মানে আমি সিনেমাটাকে কোনোদিন, সিনেমাটা তিনি দারুণ বানিয়েছে, মিঠুন চক্রবর্তীর জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো তিনি ভালো বানাতেন, কিন্তু এই যে ক্রেজ, তাকে মানুষ, এই মানুষটাকে দেখার জন্য একটা ক্রেজ, সিনেমাটা সেকেন্ড চয়েস, কিন্তু এই মানুষটাকে আগে স্ক্রিনে দেখতে যাবো, এই ক্রেজটা কিন্তু মিঠুন চক্রবর্তী আছে বলেই হয়েছে। তো এই দিল কি বাতের আজকের এপিসোডে আমি এই দুটো কথাই বলতে চাই, যে আমরা কিন্তু এক খাদানের ক্ষেত্রে যেটা দেখছি, যে আমরা একজনের প্রতি বেশি আন্তরিক হয়ে আছে, বেশি ইমোশনাল হয়ে পড়ছি, তার ফলে আমাদের যে আসল উদ্দেশ্য যে কমার্শিয়াল সিনেমাকে ফেরাতে হবে, সেটা কিন্তু সফল হচ্ছে না। কারণ যিশুদা এখানে ব্যাকেই থেকে যাচ্ছেন, যিশুদা এখানে ফ্রন্ট লাইনে আসতে পারছে না দেবদার জন্য, ঠিক আছে, আমরা সেটাকে আনতেও দিচ্ছি। অপরদিকে সন্তানের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ভুল জায়গায় ভুল লোককে বেশি ক্রেডিট দিয়ে দিচ্ছি, রাজ চক্রবর্তীকে ক্রেডিট দিয়ে দিচ্ছি, শুভশ্রীকে ক্রেডিট দিয়ে দিচ্ছি, বা ঋত্বিকও অন্তত আমার মনে বেশি আলোচনায় চলে এসছে তার ওই নেগেটিভ কিছু কমেন্টের জন্য, ঠিক আছে, কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু আলোচনায় আনছে না, যাকে আলোচনায় আনাটা বেশি দরকার। তাই কিন্তু এবার অনেকে মিঠুন চক্রবর্তীর ফ্যান, আমি নিজে, কিন্তু আমরা বলবো যে মিঠুন চক্রবর্তী ইন্টারন্যাশনাল সুপারস্টার। দেখুন, ইন্টারন্যাশনাল সুপারস্টার, তিনি লিজেন্ড, তিনি আমাদের মনে আছেন, তার কোটি কোটি ফ্যান, ঠিক আছে, কিন্তু তার ফ্যান হিসেবে আমাদের কর্তব্য কি তাকে বেশি প্রচার করা, তার ফ্যান হিসেবে তার সিনেমাকে বেশি দেখতে যাওয়া। কিন্তু এখানে রাজ চক্রবর্তীর বিভিন্ন ফ্যান ক্লাব থেকে যেভাবে প্রমোশন করা হচ্ছে সিনেমাটাকে নিয়ে, মিঠুন চক্রবর্তীর ফ্যান ক্লাব থেকে কিন্তু সেভাবে হচ্ছে না। ইট ইজ ভেরি মানে স্যাড। তো আমার এই দুটোই আজকের মানে কি বলবো, হ্যাঁ, খুব খারাপ লাগলো যে অবশ্যই খাদানকে আমাদের সেলিব্রেট করা উচিত, এত বড় মাপের হিট হয়েছে, এত ম্যাসিভ ব্লকবাস্টার, ম্যামথ ব্লকবাস্টার, কিন্তু যিশুদাকে কিন্তু কোনো ক্রেডিটই দেওয়া হলো না পুরো সিনেমাটার জন্য, ঠিক আছে, একটুখানিও ক্রেডিট দেওয়া হলো না। তার অসাধারণ অভিনয়, তারও কিছু মাস মুভমেন্ট আছে সিনেমার মধ্যে, কিনে গেলে। অপরদিকে সন্তান এত স্ট্রং পারফরমেন্স, সুপারহিট পারফরমেন্স দেওয়া সত্ত্বেও, মিঠুন চক্রবর্তী কীভাবে কিন্তু লিড রোলে থাকা সত্ত্বেও, মিঠুন চক্রবর্তীকে সেভাবে মানে এত ভালো অভিনয়, এত কিছু থাকা সত্ত্বেও মানে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকার প্রচার করছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রীকে নিয়ে, প্রচারে আসছে ঋত্বিক চক্রবর্তী, কিন্তু মিঠুন চক্রবর্তী সেভাবে প্রচারে আসছে না। দ্যাট ইজ ভেরি স্যাড। তো আমাদের ঠিক জায়গায় ঠিক কাজটা করা উচিত বলে আমার মনে হয়। এটাই দিল কি বাতের এই এপিসোডে, এটাই তোমার সঙ্গে শেয়ার করার ছিল। তোমরা এই ব্যাপারে কী মতামত পোষণ করো সেটা বানাতে পারো। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।